যে এই দেশে ডাবল ডিজিটের সুদে ঋণ নিয়ে কোন শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা সফল করার সুযোগ দেয়। এই কথাটার সাথে কারোরই দ্বিমত নাই। আপনি যে পণ্য উৎপাদন করবেন সেটি প্রতিযোগিতামূলক হতে হবে। আগামী দিনে যেন জ্বালানির সহজলভ্যতা থাকে, গ্যাস সংযোগ সহজলভ্য হয়, বিদ্যুৎ সহজলভ্য হয় এবং কস্ট অফ ফান্ড যেন কমে আসে, সেটি নিয়ে আমরা কাজ করছি। আর বিসিকে যারা শিল্প প্রকল্প করবেন তারা ক্রেডিট হোলসেলিং এর আমাদের একটা স্কিম আছে, সেই স্কিমের অধীনে যেন 6-7% সুদে ঋণ পেতে পারেন সেটির ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। এবং ভাই তাহলে দিলে মন খুলে দেন, এই 4টা প্রশ্ন করে দিয়েছেন। এই শিল্প পার্ক যখন হবে আমরা শুধু পার্কটা ডেভেলপ করে ছেড়ে দেব না, এখানে যেন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়, এটির সাথে যেন একটা স্কিল ম্যানপাওয়ার বেস আমরা ডেভেলপ করতে পারি এবং কোন কোন শিল্প প্রকল্প করবেন সেটির জন্য আমরা তথ্য এবং কারিগরি সহায়তার ব্যবস্থা করব, যাতে এই শিল্প প্রতিষ্ঠানগুলি সাস্টেইনেবল হয়, আবার 1 বছর 2 বছর পরে পথ হারিয়ে না বসে সাস্টেইনেবল হয়, সেটি নিশ্চিত করে এই শিল্প প্রকল্পের ব্যবস্থা হবে। বলেছেন আমরা নতুন করে কিছু যোগ করার নাই। এই বগুড়া যে যাই বলুন, সারা দেশের যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল করেন শুধু তারা না, এই দেশে কোটি কোটি মানুষ যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন এবং খালেদা জিয়াকে ভালোবাসেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি যাদের ভালোবাসা আছে, এদের সবার কাছে বগুড়া একটা আবেগের কেন্দ্র। কারণ এই মাটিতে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত। বগুড়ার উন্নয়ন বিএনপির প্রতিটা নেতা কর্মীর জন্যই একটা আবেগী বর্ষণ। আর আমার মাননীয় মন্ত্রী রবিউল আলম সাহেব যেটি বলেছেন, জাতীয় প্রয়োজনেই বগুড়ার উন্নয়নের দিকে, যথাযথ উন্নয়নের দিকে আমাদের সজাগ দৃষ্টি। উপস্থিত সবাই ভাই বোনেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু